ফরজ নামাজরত অবস্থায় কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে কিনা? আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন, এই অবস্থায় যদি কেউ ডাক দেয় আপনি যাবেন কিনা? উত্তর হলো না। ফরজ নামাজ অবস্থায় কেউ ডাক দিলে আপনি যাবেন না। আপনার মা যদি ডাক দেয় এবং সে ডাকটা শুনে আপনি বুঝেন যে মা কোনো বিপদে আছে এবং খুব জরুরি ডাক দিচ্ছেন, সাধারণ কোনো ডাক না, তাহলে তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে চলে যাবে। আর যদি নফল নামাজে থাকেন তাহলে মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে। সে কাফের হয়ে যায়। বলেছেন ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ঈমান থাকবে কিনা? দেখুন, ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে, এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে, এ নিয়ে ইমামগণের মধ্যে মতপার্থক্য আছে। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের সাথে শিরক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো, দুটো অর্থ হতে পারে। তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই। তাহলে এই সমস্ত আয়াত হাদিস থেকে বোঝা গেল যে ইচ্ছাকৃত নামাজ পড়ে না, সালাত ত্যাগ করে সে মুসলমান না। আমার কথা কি বুঝতে পারছেন? এটা অনেক ইমামদের মত। যদি ইচ্ছাকৃতভাবে শরীর নাপাক হয়ে যায়, এমত অবস্থায় যদি সালাতের সময় হয়ে যায় কিন্তু পাক হওয়ার ইচ্ছা শক্তি নাই, প্রয়োজনে সালাত আদায় করব না, এরকম মানসিকতা হয়, এমত অবস্থায় যদি সালাত আদায় করি নাপাক শরীরে, তবে সালাত আদায় হবে কিনা? ভাইরা আমার, গোসল ফরজ হয়ে গেছে, বীর্যপাত হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে না। কিন্তু কখনো যদি কারোর মধ্যে যৌন চিন্তা এটা আসার কারণে তার ভিতরে তরল পদার্থ তার থেকে যদি বের হয় পানির মতো হালকা আঠালো, তাহলে এটার কারণে গোসল ফরজ হবে না, এটার কারণে অজু ভাঙবে। কাপড় লাগলে কাপড়ে যেখানে লাগছে সেই জায়গাটা ধুয়ে আপনি নামাজ পড়লে অজু করে নামাজ হয়ে যাবে। যদি পুরুষ আর মহিলা গায়রে মাহরাম হয়, অপরিচিত হয়, যাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সালাম দিবে কিনা? তো এটার উত্তর হলো, সাধারণ বিধান হলো এক্ষেত্রেও সালাম দিবে যদি ফিতনার ভয় আশঙ্কা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কণ্ঠে বিশেষ কোমলতা দিয়েছেন এবং সেই কোমলতার কারণে অনেক পুরুষ, বিশেষ করে যাদের দিল যত বেশি রুগ্ন হয়, তাদের মনে তত বাজে কল্পনা, যাতে জল্পনা, বাজে চিন্তা আসে এবং অনেক সময় ফিতনার দিকে চলে যায়, কথাবার্তা হয়, আলাপ সালাপ হয়, এরপরে হতে হতে আস্তে আস্তে দেখা যায় আরো অনেক হারামের দিকে মানুষ চলে যায়। এরকম আশঙ্কা যদি থাকে তাহলে নারী পুরুষ একে অন্যকে এভাবে সালাম দিবে না। যদি দেয় তাহলে মনে মনে জবাব দিবে, যদি জবাব জোরে দিলে ফিতনার ভয় থাকে, বাকি সাধারণ অবস্থাতে জবাব দিতে পারবে। নাপাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে এর করণীয় কি? ভাই, নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে, নিজের বাবা মা কেউ মারা গেছেন, শরীর নাপাকি অবস্থায় জড়িয়ে ধরে যদি কান্না করেন কোনো গুনাহ হবে না। এর কারণে কোনো গুনাহ হবে না। তবে এটা ঠিক যে একজন মুসলমান গোসল ফরজ হয়ে গেলে যত দ্রুত তার সাথে সম্ভব গোসল করে ফেলা ভালো। বিশেষ করে পরবর্তী নামাজের আগে আগে তো অবশ্যই তাকে গোসল করতে হবে। কিন্তু অপবিত্র অবস্থায় যদি জড়ায় ধরে মৃত ব্যক্তিকে এবং কান্নাকাটি করে, অসুবিধা নাই। কান্নাকাটি করার সময় যেন সীমা লঙ্ঘন না হয়। রাতে গাছের ডাল এবং ফল কাটা যাবে কিনা? গাছের ডাল এটা রাতে কাটা যাবে কিনা? আমাদের গ্রামাঞ্চলে অনেক মা বোন এখনো রাতের বেলা কোনো ফল ফসল ছিঁড়ে না, বলে যে এটা ছিঁড়লে ক্ষতি হয়, সমস্যা হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। আপনার যখন দরকার তখন ছিঁড়তে পারেন, সেটা দিনেও হতে পারে, রাতেও হতে পারে। অনেক মা বোনরা এরকম আছে, আমি নিজেও দেখেছি যে একটা লাউ ছিঁড়ে দিবে, ছেলে ঢাকা যাচ্ছে নিয়ে যাবে, বলে না না রাতে এখন ছিঁড়া যায় না, তো সকালে ছিঁড়তে হবে। তো এগুলো আমাদের মন গড়া মাসালা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলে নাই।